যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে সবসময় অশান্তির মধ্যে রাখতে চায়, যারা মানুষকে এমন এমন কথা বলে যে কথাগুলো শুনলে মানুষ প্রতিনিয়ত কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না, মনের মধ্যে অনেক ব্যথা, একটা মানুষের কথা শুনলে সে অনেক ব্যথা পায়। এরকম কথা যে ব্যক্তিগুলো বলবে, যে ব্যক্তিগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য কথা বলবে, যে ব্যক্তিগুলো মানুষের অন্তর নিয়ে, মানুষের হৃদয় নিয়ে সিনেমিনি খেলবে, এই ব্যক্তিগুলোর জীবনে 4টি আযাব দুনিয়াতেই দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। যদি কোনো মানুষ অন্য একটা মানুষকে মনের মধ্যে কষ্ট দেয় এবং অন্তরটা নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করে, ওই ব্যক্তিগুলোর জন্য 4টি আযাব আসবে। তার মধ্যে প্রথম নম্বর আযাব হচ্ছে সেই ব্যক্তির জীবন থেকে শান্তি নামক শব্দটা হারিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। শান্তি এমন একটা জিনিস, যেই জিনিসটা মানুষের না থাকলে, হাজার হাজার টাকা পয়সা আছে আপনার, হাজার হাজার জমি আছে আপনার, অনেক ধন সম্পদ, কিন্তু আপনার মনের মধ্যে যদি প্রশান্তি না থাকে, আপনি কিন্তু কখনোই মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে থাকাটাই আপনার কষ্টকর হয়ে যাবে। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে আপনি দূরে থাকুন। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, ভাবতেছেন আপনি কি সুখে থাকবেন? কখনোই সম্ভব নয়। আপনিও মানুষ, যাকে কষ্ট দিচ্ছেন সেও মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি মানুষকে কষ্ট দাও তাহলে তুমি মানুষের হক নষ্ট করলে। হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর হক নষ্ট করো, আমি আল্লাহর দেওয়া নিয়ামত নষ্ট করো, আমি আল্লাহ চাইলে বান্দাকে রহমান নামের ওসিলায় মাফ করেও দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষ যদি আরেকটা মানুষকে কষ্ট দেয়, আরেকটা মানুষের হৃদয় নিয়ে সিনেমিনি খেলে, ওই ব্যক্তি মাফ করা না পর্যন্ত তোমার জীবনেও অশান্তি সৃষ্টি করে দেব আমি আল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। আপনি যে মানুষকে কষ্ট দিলেন, আপনি ওই মানুষের হক নষ্ট করে ফেললেন। কারণ ওই মানুষের শান্তিতে থাকা তার একটা হক ছিল, কিন্তু আপনি তার হকটা নষ্ট করে তাকে আপনি অন্তর নিয়ে সিনেমিনি খেলে তার হক নষ্ট করে দিলেন, তার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিলেন, স্বামী স্ত্রীর মধ্যে কথা লাগিয়ে দিয়ে অশান্তি সৃষ্টি করে দিলেন, পিতা মাতার মধ্যে, সন্তান এবং মা বাবার মধ্যে কথাবার্তা লাগিয়ে দিয়ে আপনি অশান্তি সৃষ্টি করে দিলেন। বান্দার হক আপনি নষ্ট করলেন এবং বান্দা সেই হক আপনার, ওই বান্দার হক নষ্ট করলে আপনি কখনোই শান্তি খুঁজে পাবেন না। ঠিক কিনা? এই জন্য আসুন আমরা ফিরে আসি, মানুষকে কষ্ট দেব না কখনোই। 2 নাম্বার যে আযাবটা আপনার জীবনে আসবে সেটা হচ্ছে আল্লাহু খায়রুর রাযিকিন। আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে রিজিক নামক বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবে। বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, কোনো মানুষের অন্তর নিয়ে সিনেমিনি খেলেন, তাহলে আপনার রিজিকের বরকত কমে যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিনিয়ত না চাইতেই 3 বেলা খাবার দিচ্ছে, না চাইতেই আপনার চোখে ঘুম দিচ্ছে, না চাইতেই আপনাকে চলাফেরা করার শক্তি দিচ্ছে, রিজিক দিচ্ছে, আর আপনি ওই আল্লাহর নাফরমানি করে মানুষকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকতটা কমিয়ে দিবে। বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর আযাব। 3 নম্বর আযাব হচ্ছে মানুষের ভালোবাসা আপনার অন্তর থেকে চলে যাবে। আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, ওই মানুষ আপনাকে আর জীবনেও ভালোবাসবে না, জীবনেও আপনার জন্য কোনো দোয়া করবে না, সব সময় আপনাকে খারাপ নজরে দেখতে লাগবে। শুধু তাই নয়,
আপনি যেই মানুষকে কষ্ট দিবেন শুধুমাত্র ওই মানুষই আপনাকে খারাপ ভাববে না, দুনিয়ার সকল মানুষ আপনাকে খারাপ ভাবতে শুরু করবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনার জন্য ঘৃণা প্রকাশ করবে। আপনার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা সৃষ্টি করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। 4 নম্বর যে আযাবটা আসবে সেটা হলো, এই আযাবটা দুনিয়ার মধ্যে নয়, এই আযাবটা 3.5 হাত মাটির নিচে যখন আপনাকে দাফন কাফন করা হবে, তখন আপনি মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষের অন্তর নিয়ে সিনিমিনি খেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে ওই ব্যক্তির কবরের মধ্যে যে আযাবটা দেওয়া হবে, ওই আযাব আমি আল্লাহ কোশ্চিন কালেও মাফ করব না। বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে যেই কবরের মধ্যে আপনাকে আমাকে চিরকাল থাকতে হবে, দুনিয়ার জিন্দেগিটা অল্প কয়েক বছরের জিন্দেগি, 60 থেকে 70 বছরের জিন্দেগি চোখ মুজেই পার হয়ে যাচ্ছে, কিন্তু 3.5 হাত মাটির নিচে যখন আপনি আমি যাব, তখন দেখতে পাবেন সেই জগৎটা কত বিশাল জগৎ। তাফসীর কারকরা বোঝাতে গিয়ে বলেছেন যে একটা সাগরের মধ্যে যদি একটা আঙ্গুল ডুবিয়ে দিই, আঙ্গুলটা তোলার পর যেই পানি আঙ্গুল থেকে 1 ফোঁটা পানি পড়বে, এটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি। আর যেই পানিগুলো সাগরে রয়েছে, এটা হচ্ছে আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি। তাহলে একবার চিন্তা করে দেখুন কবরের জিন্দেগিটা কত ভয়ানক হবে। যারা জান্নাতে যাবে তাদের জন্য খুব সুখময় হবে, আর যারা জাহান্নামে যাবে তাদের জন্য মারাত্মক ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের কবরের আযাবটা তাদেরকে দেওয়া হবে। আর যারা মানুষের অন্তরে প্রশান্তি দিবে না, মানুষকে কষ্ট দিবে, এই ব্যক্তিগুলোর আযাব, কবরের আযাব কখনোই মাফ হবে না, বরং তার কবরের আযাব আরো দ্বিগুণ করে বৃদ্ধি করে বাড়িয়ে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ।